আসসালামু আলাইকুম। আমাদের জীবনে এমন সময় তো আসেই, তাই না? যখন মনে হয় চারপাশটা কেমন যেন খালি, একদম একা, যেন সবাই ছেড়ে চলে গেছে। ঠিক এই যে একটা শূন্যতার অনুভূতি, এই অনুভূতির কথাই বলা হয়েছে কোরআনের খুব ছোট্ট কিন্তু অসম্ভব শক্তিশালী একটা সূরা, সূরা আদ-দুহাতে। আর এই সূরাটা আমাদের দেয়া আশা আর ভরসার এক অসাধারণ বার্তা। দেখুন, সূরাটা শুরুই হচ্ছে দুটো শক্তিশালী ছবি দিয়ে, যা একটা আরেকটার পুরোপুরি বিপরীত। একদিকে সকালের ঝলমলে আলো, আরেকদিকে রাতের গভীর নিস্তব্ধতা। এই যে একটা বৈপরীত্য, এর মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতাশা থেকে আশার দিকে আমাদের যাত্রার একটা মঞ্চ তৈরি করে দিচ্ছেন। আর এটাই কিন্তু আমাদের নিয়ে আসে এই সূরার মূল মেসেজটার দিকে। মানে এটা এমন একটা সময়ে নাজিল হয়েছিল যখন চারিদিকে ছিল চরম উদ্বেগ আর দুশ্চিন্তা। তাই এর বার্তাটাও ছিল একদম সরাসরি সান্ত্বনা আর খুব শক্তিশালী একটা প্রতিশ্রুতির। এখানে সবচেয়ে লক্ষ্য করার মতো বিষয় হল এর ভাষাটা কি ভীষণ সরাসরি। এখানে কিন্তু কোনো রকম রাগধাক নেই, কোনো অস্পষ্টতা নেই। একেবারে দ্ব্যর্থহীনভাবে বলা হচ্ছে যেই পরিত্যক্ত হওয়ার ভয়টা কাজ করছিল সেটা সত্যি না। আর এরপরেই আসছে সেই মূল প্রতিশ্রুতিটা, একটা জোরালো নিশ্চয়তা যে এখনকার কষ্টগুলোই কিন্তু শেষ কথা নয়। সামনে যা আসছে তা নিঃসন্দেহে এর চেয়েও অনেক ভালো হবে। তো এই যে ভবিষ্যতের প্রতিশ্রুতি, এটাকে আরও মজবুত করার জন্য সূরাটা এবার আমাদের দৃষ্টিটা ফিরিয়ে নিয়ে যাচ্ছে অতীতের দিকে, অতীতের কিছু প্রমাণের দিকে। সেই মুহূর্তগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে যখন আল্লাহর তরফ থেকে বিশেষ যত্ন আর সাহায্য এসেছিল। এরপর করা হচ্ছে ৩টা খুব শক্তিশালী প্রশ্ন। আসলে এগুলোর উদ্দেশ্য কিন্তু উত্তর খোঁজা নয়, বরং উদ্দেশ্য হল অতীতের সেই নেয়ামতগুলোকে আবার মনে করা, একটা গভীর উপলব্ধিতে পৌঁছানো। প্রশ্নগুলো যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে সেই সব সময়ের কথা যখন আশ্রয় দরকার ছিল আর আশ্রয় পাওয়া গিয়েছিল, যখন পথের দিশা দরকার ছিল আর পথ দেখানো হয়েছিল, আর যখন অভাব ছিল তখন অভাব মুক্ত করা হয়েছিল। এ প্রশ্নগুলো একসাথে মিলে একটা পরিষ্কার গল্প তৈরি করে, একটা জার্নির গল্প, তাই না? মানে একটা দুর্বল অবস্থা থেকে নিরাপত্তার দিকে যাত্রা, পথ হারা অবস্থা থেকে সঠিক পথের স্বচ্ছ ধারণা পাওয়া, আর অভাবের অবস্থা থেকে স্বনির্ভর হয়ে ওঠার এক অসাধারণ উত্তরণ। আচ্ছা, যখন আশ্বাস আর অতীতের নিয়ামতের কথা মনে করিয়ে দেওয়া হলো, এরপর ফোকাসটা ঘুরে যাচ্ছে বাইরের দিকে। মানে সেই যে ব্যক্তিগত সান্ত্বনাটা পাওয়া গেল, সেটাকে এবার একটা সামাজিক দায়িত্বে বদলে দেওয়া হচ্ছে। ঠিক এখানেই ব্যাপারটা দারুণ। ব্যক্তিগত অভিজ্ঞতাটা একটা নৈতিক নির্দেশে পরিণত হচ্ছে, অর্থাৎ আশ্রয় আর সমর্থন পাওয়ার যে অভিজ্ঞতা, সেখান থেকেই জন্ম নিচ্ছে অন্যদের প্রতিও একই রকম সহানুভূতি দেখানোর দায়িত্ববোধ। সবশেষে সূরাটা একটা চূড়ান্ত নির্দেশনার দিকে আমাদের নিয়ে যায়। বিষয়টা শুধু আল্লাহর নিয়ামত গ্রহণ করাতেই সীমাবদ্ধ নয়, বরং সেই নিয়ামতগুলোকে কিভাবে অন্তরে ধারণ করতে হবে এবং প্রকাশ করতে হবে তারও একটা উপায় বলে দিচ্ছে। আর এটাই হলো পুরো যাত্রার ক্লাইম্যাক্স, একটা আহ্বান যে কৃতজ্ঞতাটা আমরা অনুভব করছি সেটা যেন শুধু মনের ভেতরেই না থাকে, বরং সক্রিয়ভাবে সেই অনুগ্রহের কথা যেন আমরা বলি, সবার সাথে ভাগ করে নিই। তো এই সূরাটা শেষ পর্যন্ত আমাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়, ভাবনার একটা খোরাক, তাই না? যে এই যে নেয়ামত প্রকাশ করার কথা বলা হলো, এটাকে আমরা নিজেদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি, কিভাবে আমাদের ব্যক্তিগত কৃতজ্ঞতা বোধটা সবার মঙ্গলের কারণ হতে পারে।